Class 8 East West Model School. Now, this is a chapter based on algebra, and as the title of the chapter suggests, fundamental concepts. In this chapter, we are going to see and learn the basic concepts of algebra. The first heading we have literals and constants. Now, what are literals and constants? A symbol such as A, B, C, X, Y and Z representing an unspecified number or member of a class of objects is called a literal or variable. আমরা সাধারণত কিন্তু এই লিটারাল না মনে রেখে ভেরিয়েবল কথাটা বেশিরভাগ আমরা ইউজ করি। তা এলজেব্রাতে যে ইংলিশ অ্যালফাবেটে স্মল লেটার্সগুলো আমরা ইউজ করে থাকি এ থেকে জেড পর্যন্ত যে কোনো ইউজ করি আমরা কোনো নাম্বারের জন্য বা কোনো অবজেক্টের জন্য এদেরকে লিটারাল বা ভেরিয়েবল বলা হয়। A symbol which has a fixed value is known as constant. তা কোন একটা সিম্বল বা চিহ্ন যেটা বলি অ্যাকচুয়ালি সিম্বলকে এখানে চিহ্ন নয় নাম্বারই বলা হচ্ছে যার ফিক্সড ভ্যালু আছে সেটাকে আমরা কনস্ট্যান্ট বলি। কনস্ট্যান্ট ফ্র্যাকশন হতে পারে, ডেসিমাল হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে বা জিরো হতে পারে। ঠিক, দিস অল আর কনস্ট্যান্টস, মানে এদের সঙ্গে কিন্তু কোনো ভেরিয়েবল থাকবে না, শুধু নাম্বার নিউমেরিক্যাল পার্ট বা শুধু নাম্বারটা হচ্ছে কনস্ট্যান্ট। নাও অপারেশনস অন লিটারেলস। অপারেশনস মানে দেয়ার আর 4 ম্যাথমেটিক্যাল অপারেটরস: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। চারটে অপারেশনস মানে চারটে ক্যালকুলেশনের মধ্যে এই চারটে সাইন ইউজ হয়। যেমন অ্যাডিশনে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই ইজ দ্য সাম of two literals x and y, তাই এটা দুটো লিটারাল বা ভেরিয়েবল x আর y দুটোর সাম। x প্লাস x মানে দুটো x মানে 2x, x প্লাস x প্লাস x মানে তিনটে x 3x, তাই এটা অ্যাড করে 3x, এটা অ্যাড করে 2x। ঠিক আছে, x প্লাস 0 মানে x আর 0 প্লাস x মানে x। সাবট্রাকশন, আমরা ভেরিয়েবলসকে সাবট্রাক্টও করতে পারি। আমি এখানে লিটারালস না ইউজ করে ভেরিয়েবলসটা ইউজ করব কারণ এটাই সাধারণত ইউজ হয়। a minus b means b subtracted from a, b টাকে a থেকে সাবট্রাক্ট করা হচ্ছে। a minus a 0। এখানে একটা বলে রাখি, যদিও হয়তো পরে দেখবি তোরা, অ্যাডিশন সাবট্রাকশন কিন্তু লাইকেরই হয়। লাইক ভেরিয়েবলসে বা লাইক টার্মস বলি আমরা, টার্মস পরে দেখবো আমরা, সেটা হয়। মাল্টিপ্লিকেশন ডিভিশন কিন্তু আনলাইকে হয়ে যায়। লাইক আনলাইকটা আমরা আশা করি পরে দেখছি, যেমন আসবে তখন বলে দেবো আমি। Multiplication, AB means A into B or A multiplied by B. 5x means 5 into x বা 5 multiplied by x. 1 into x, এই পয়েন্ট মানে হচ্ছে কিন্তু এখানে পয়েন্ট নয়, ডেসিমাল নয়, এটা মাল্টিপ্লিকেশনে। অ্যালজেব্রাতে পয়েন্ট মানে মাল্টিপ্লিকেশন সাইন। ঠিক আছে, মানে যদি কোনো ভেরিয়েবলের মাঝখানে হয় তবে, যদি 2.5x হয় তার মানে 2.5 into x. ডিভিশন A divided by B means A divided by B. ঠিক আছে, এবার কিছু লজ অফ অপারেশনস আছে যেগুলো তোরা আগেও পড়েছিস। a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, মানে দুটো যদি কোনো ভেরিয়েবল হয় a প্লাস বি আর বি প্লাস এ দুটোই সেম হয়। যেমন 2 প্লাস 3, ধরো a2 হচ্ছে b3, 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2। প্লেস চেঞ্জ করলে আনসার একই হবে, এটাকে বলা হয় কমিউটেটিভ ল অফ অ্যাডিশন। সিমিলারলি a ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, এটা হচ্ছে কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। ফর এক্সাম্পল 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2, একই হবে। যদি তিনটে ভেরিয়েবলসকে আমরা অ্যাড করি যে কোনো অর্ডারে, যে কোনো দুটোকে অ্যাড করে আরেকটার সঙ্গে অ্যাড করি বা আর দুটোকে অ্যাড করে আমি আরেকটার সঙ্গে অ্যাড করি, যদি নাম্বারস ভ্যালু একই থাকে, যেমন ABC আছে, যেভাবেই আমরা অ্যাড করি ওটা সেমই হবে। এটা বলছে অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন। সিমিলারলি মাল্টিপ্লিকেশনেরও তিনটে যদি ভেরিয়েবলস থাকে যে কোনো দুটোকে আরেকটার সঙ্গে ইন্টু করলে একই অ্যান্সার হবে। This is called associative law of multiplication. আর a into b plus c, তার মানে a b এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে ab আর a c এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে ac, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এই ল 5টা মনে রাখতে হবে, খুব ইজি। নেক্সট, পাওয়ার্স অফ লিটারালস। এটা মাল্টিপ্লিকেশনই হয়। x ইন্টু এক্স মানে 2x নয়,
ওটা অ্যাডিশনে হয়, এক্স প্লাস এক্স হবে 2x, এখানে মাল্টিপ্লিকেশন মানে এক্স স্কোয়ার পাওয়ার হয়ে যাবে, 3টে হলে এক্স কিউব, এরকম করে যটা রেপিটেশন হবে তত পাওয়ার চলে আসবে। ঠিক আছে, নিচেরটাকে বলা হয় বেস, তাহলে এক্সটা হচ্ছে বেস আর ওপরটা হচ্ছে পাওয়ার বা ডিগ্রি বলা হয় বা এক্সপোনেন্টও বলা হয়। ঠিক আছে, বা ইন্ডেক্সও বলা হয়। ঠিক আছে, নেক্সট টার্মস, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কথা, টার্মস, আ কম্বিনেশন অফ কনস্ট্যান্টস অ্যান্ড ভেরিয়েবলস connected only by the operations of multiplication and division is called a term. তা কম্বাইন হয়ে যেগুলো থাকে ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্টস, কম্বাইন মানে মিলে মানে মাল্টিপ্লাই হয়ে তার সঙ্গে সাইন থাকতে পারে প্লাস বা মাইনাস, তাদেরকে আমরা টার্মস বলি। যেমন 4a, এদের মাঝখানে কিন্তু কোনো প্লাস মাইনাস সাইন থাকবে না, মাথায় রাখবে এটা। 4a একটা টার্ম, -3x² একটা টার্ম, 2xy একটা টার্ম, 2xy মানে 2 × x × y মাল্টিপ্লাই হতে পারে কিন্তু মাঝখানে প্লাস মাইনাস থাকবে না। নেক্সট, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, আ কালেকশন অফ নাম্বারস অ্যান্ড ভেরিয়েবলস কানেক্টেড বাই ওয়ান অর মোর অপারেশনস ইজ কল্ড অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অনেকগুলো ভেরিয়েবলস আর কনস্ট্যান্ট একসঙ্গে যখন ম্যাথমেটিক্যাল অপারেটরস মানে প্লাস বা মাইনাস সাইন দিয়ে আমরা জুড়ে দিই তখন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি হয়ে যায়। যেমন দেখো এখানে 3x -5y আর 6z, তিনটে কিন্তু আলাদা আলাদা টার্ম। সো 3x -5y 6z এর তিনটে টার্ম, এগুলো একসঙ্গে জুড়ে দিলে আমরা এইভাবে লিখতে পারি। এই টোটালটা হয়ে যাচ্ছে একটা এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। নেক্সট, ফ্যাক্টরস অ্যান্ড কোফিশিয়েন্টস। এবার ধরে নাও 5x² yz, ফ্যাক্টরস মানে পুরো ভেঙে দিতে হবে, 5 তো 5ই হবে, x² আমরা x × x লিখতে পারি, তাই তো x² আমরা x × x লিখতে পারি বা x² ছেড়ে দিতে পারি যেহেতু একটাই, আর y আর z। তাহলে এখানে যদি আমরা বলি এটা তো একটা টার্ম, 5x² yz ইজ আ টার্ম, তাহলে এখানে যদি বলি x² yz এর কোফিশিয়েন্ট কি, তার মানে x² yz ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে কোফিশিয়েন্ট, আর শুধু নাম্বারটা বলা হয় নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। সো 5 ইজ দ্য নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট অফ x² yz। এবার যদি বলা হয় yz এর কোফিশিয়েন্ট কি, yz, তার মানে yz কে বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে yz এর কোফিশিয়েন্ট। যার কোফিশিয়েন্ট জিজ্ঞেস করা হবে সেটাকে বাদ দিয়ে বাকি যা থাকবে সেটা হচ্ছে তার কোফিশিয়েন্ট। যদি আমি জিজ্ঞেস করি z এর কোফিশিয়েন্ট কি, তা z কে বাদ দিয়ে 5x² y, তো z এর কোফিশিয়েন্ট হচ্ছে 5x² y। ঠিক আছে, লাইক অ্যান্ড আনলাইক টার্মস, কিছুক্ষণ আগেই বলছিলাম লাইক অ্যান্ড আনলাইক টার্মস হচ্ছে যাদের ভেরিয়েবলসগুলো কিন্তু সেম, সাইন আলাদা থাকুক, তাদের নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট আলাদা থাকুক, মানে নাম্বারটা আলাদা থাকুক, সাইন আলাদা থাকুক, কিন্তু ভেরিয়েবলগুলো একই থাকতে হবে, সেদিকে তাদের কি বলা হচ্ছে লাইক টার্মস। যেমন এখানে দেখো -2/3ab আর 5ab, নাম্বারটা সাইনটা আমরা ভুলে যাব, আমরা দেখব শুধু ভেরিয়েবলটা। এখানে ভেরিয়েবল আছে ab, এখানেও আছে ab, তার মানে দিজ আর লাইক। এখানেও 5/6x 5/6xy, দুটো এখানে দেখো নাম্বারটা আমরা দেখবো না, যদিও এখানে x আছে এখানে xy আছে, তার মানে ভেরিয়েবলগুলো কিন্তু আলাদা আছে, এগুলো আনলাইক। ঠিক আছে, এখানে x² আছে এখানে x³ আছে, আলাদা। পাওয়ার সেম টু সেম থাকতে হবে সব কিছু, x² তাহলে এখানে x² তবে গিয়ে লাইক হবে, কিন্তু এখানে x³ আছে, হবে না। নাও ডিগ্রি অফ আ টার্ম, ডিগ্রি মানে হচ্ছে যে কোনো একটা এক্সপ্রেশনে বা টার্মে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে তার ডিগ্রি। যেমন -6x², ঠিক আছে, এখানে দেখো যদি ডিগ্রি বলি যার কিছু পাওয়ার হয় না তার 1 হয়, যেমন -6 কোনো পাওয়ার নেই, কিন্তু নেই মানে 1 আছে, তাহলে 1 আর x এর পাওয়ার হচ্ছে 2, তা হাইয়েস্ট কোনটা হচ্ছে 2, তাহলে ইজ অফ সেকেন্ড ডিগ্রি বা ডিগ্রি 2। এখানে xy² হাইয়েস্ট হচ্ছে 2, না হাইয়েস্ট নয়, দুটো মিলিয়ে হয়ে যাবে, দুটো মিলিয়ে হবে এখানে। আমি আচ্ছা একটু বলে দিই, এখানে নাম্বারটাকে আমরা ধরি না, এই যে -6x² মানে 6 এর ডিগ্রি তো 1ই হচ্ছে, কিন্তু নাম্বারটা আমরা ধরবো না, যেগুলো ভেরিয়েবলস থাকবে তাদের পাওয়ারটা আমরা অ্যাড করে দেবো সবগুলো। যেমনি এখানে xy², x এ কিছু নেই মানে 1 আছে ডিগ্রি, আর y² এ 2 আছে, তাহলে এটা ডিগ্রি হচ্ছে 1 + 2 3। সিমিলারলি এখানে হচ্ছে দেখো নাম্বারটা ছেড়ে দিলাম, x হচ্ছে 8, এটা 9, এটা 5, তিনটাকে অ্যাড করে 22, এটা হচ্ছে ডিগ্রি 22।
না পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, তো এখানে কথা আছে ওয়ান ভেরিয়েবল মানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটার মধ্যে একটাই ভেরিয়েবল হবে, এক্স হলে এক্স, এ হলে এ, বি হলে বি, সি হলে সি, এরকম করে। তা এক্সাম্পলে দেখতে পাচ্ছি -3x² + 4x + 2, এখানে কিন্তু সব পাওয়ার টাওয়ার আমরা কিছু দেখবো না, যে ভেরিয়েবল দেবে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এটাতে নেই, কিন্তু টোটাল পুরো এক্সপ্রেশনে কিন্তু একটাই ভেরিয়েবল আছে। তো এখানে যদি বলি টার্মস কি কি আছে, তিনটে টার্মস আছে, -3x², 4x আর 2। মাইনাস সাইন থাকলে তার সামনে লিখি আমরা, প্লাসটা আমরা লিখি না। দ্য টার্ম 2 ইজ কল্ড এ কনস্ট্যান্ট টার্ম, তো এখানে শুধু যে নাম্বারটা আছে আমরা পড়েছিলাম, শুধু নাম্বার পার্টটা থাকছে কনস্ট্যান্ট। নেক্সট পলিনোমিয়াল ইন 2 or more ভেরিয়েবলস, তো এগুলো দেখো 5xy - 2yz + 3zx, এখানে x আছে, y আছে, z আছে, তিনটে ভেরিয়েবল আছে। তা দুটো একটা থেকে বেশি ভেরিয়েবল যদি থাকে সেটা বলি আমরা পলিনোমিয়াল ইন 2 or more ভেরিয়েবলস। নেক্সট ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, আগে কি ছিল, আগে ছিল ডিগ্রি অফ আ টার্মের ডিগ্রি, একটা টার্মে, বা একটা পলিনোমিয়ালের ডিগ্রি। পলিনোমিয়াল ডিগ্রিটা একটু আলাদা, এখানে অ্যাডিশন হয় না, এখানে হাইয়েস্ট পাওয়ারটা দেখি আমরা, x⁵ - 6x² + 2, তো এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5, তাহলে 5 সিন্স দিস ইজ দ্য হাইয়েস্ট ইন্ডেক্স বা পাওয়ার, ঠিক আছে, তো ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইন দ্য ভেরিয়েবল x ইজ 5, তো এটা ডিগ্রি হচ্ছে 5, হাইয়েস্ট পাওয়ারটা দেখব, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 5x² yz 7xy, এবার এখানে দেখো যেহেতু এখানে দেখো প্রত্যেকটা টার্মে আলাদা আলাদা ডিগ্রি বার করো, x² আর yz এর কিছু নেই মানে 1 1 আছে, তার 2 + 1 + 1 4, আর xy মানে 1 1 আছে, 1 + 1 2, এদের ডিগ্রি, তা 4 হচ্ছে, এটা 2 হচ্ছে, তার মানে এর টোটাল ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল হচ্ছে 4, ঠিক আছে। যখন তোদের থাকবে ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন থাকবে, তখন হায়েস্ট ডিগ্রিটাই, এটা ছিল ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবলে ছিল, তখন হায়েস্ট পাওয়ারটা হচ্ছে তার ডিগ্রি। যখন 2 ভেরিয়েবল বা মোর দ্যান 2 ভেরিয়েবল থাকবে, মোর দ্যান 1 ভেরিয়েবল লেখা আছে, তখন এইভাবে এক একটা টার্মে আমরা ডিগ্রিটা অ্যাড করে বার করে নেব, যেটা বেশি হবে সেটাই। আর পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 ইজ কল্ড এ লিনিয়ার পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল যার ডিগ্রি 1 হচ্ছে তাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। যেমনি x + 5, এখানে ভেরিয়েবল হচ্ছে x, তার পাওয়ার কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, বাকিগুলোও তাই। আর পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, যার ডিগ্রি 2 হবে সেটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, x² 4a², এখান থেকে পাওয়ার হাইয়েস্ট হচ্ছে 2, এখানে 2, এখানে 2, এগুলো সব 1 ভেরিয়েবলে। যার 3 হয় পাওয়ার বা ডিগ্রি হয় তাকে বলে কিউবিক পলিনোমিয়াল, এগুলো কিন্তু সব 1 ভেরিয়েবল ইকুয়েশন। আর যার ডিগ্রি 4 হয় তাকে কোয়াড্রিক বা কোয়াড্রেটিক বা পলিনোমিয়াল বলা হয়, ঠিক আছে, 4 যা হয়। এক্সারসাইজটা 1 থেকে বেশি কিছু নেই, একটু নিজে থেকে ট্রাই করবে, আমি বেসিকগুলো সব কিছুই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তুই আমাকে আগে 1 2 3টাকে করে পাঠাবি, তারপরে বাকিগুলো আমাকে পাঠাবি, না 1 2 3 না, সবকটাই করবি, সবকটাই নিজে করবি, যদিও আনসার দেওয়া আছে কিন্তু বুঝে করবি, কেমন।